প্রভু আরো ৭২ জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, আমি তোমাদের পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষশাবকের মতো। তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না, পথে কারো সঙ্গে কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও, তাই পান করো। কেননা যে কর্মী তার মজুরি পাবার অধিকার আছে। তোমরা ও বাড়ি করো না। কোন শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তোলো, আর সকলকে বলো, ঐশ্বরাজ্য এখন তোমাদের খুব কাছেই। প্রভুর মঙ্গল সমাচার।